আরে আপা, বুঝলাম না আপা, এই কাজ করার সময় আপনি আমার ধাক্কা মেরে ফেলা দিলেন কেন? তোর প্রতি বুঝছস অনেক দিনের আমার আফসোস ছিল, হ্যাঁ, যে তোরে নিয়ে আমি খেলামু, কিন্তু তোরে আমি যে লাগা নিয়ে আইছি তুই তো কিছুই পারলি না। আসলে আপা আমি চেষ্টা তো কম করি নাই। আমার হয়ে গেছে, আপনার হয় না, আমি কি করুন কোন? তোরে যে এতগুলা টাকা মাফ করলাম, তোর হল লেগা না আমার হল লেগা? এটা ঠিক, কিন্তু ওই জিনিসের উপরে কোনো জোর জুলুম চলে না, বুঝছেন? তোর টাকা মনে কর মাফ তো করলামই না, তুই সব টাকা ফেরত দিবি, ফেরত দে তারপর যা। এই যে এটার কোনো কথা কইলেন? আপনি এই এই কাজ আমার দিয়ে করাই দিয়েছেন টাকাটা মাফ করার লেগেই। তুই তো আমার মন মতো দিতেই পারস নাই। আপা মাফ করে দেন। এই যে আমি কানে ধরতেছি, প্রয়োজন হলে পরের বার আমি হালুয়া সালসা যা আছে সব খাই আসবো, এনার্জি বাড়ামো। এখন আমার লাগবো, এখন আমি কি যে করি? আপনি যদি চান, হ্যাঁ, আমি হাত দিয়ে কামটা চালাই দেই। এই ইয়ার হাতের কাম কি মশা দিয়ে হয়? হ্যাঁ, তাহলে আমি কি করবো? হন, একটা কাম কর, তোর বউ আছে না, তোর বউরে লই আগে। এটা কি কন? আপনিও মেয়ে মানুষ, আমার বউও মেয়ে মানুষ। আমার বউ আপনার লগে কি করবো? যাই করুক, তুই আগে তোর বউরে নিয়ে আয়, তারপর দেখ কি করিস। আপা পাওনাটা দেখে যা মন চায় তাই কইবেন। এতগুলা টাকা, টাকা কি গাছ লাগাইছি যাকে দিলেই পড়বো? না গা, তাইলে মাপ কেমনি এমনি করবো? তা ওই কথাটা আমার একটু খুললে কর না কে, যে আসলে আমার বউ, আমার বউর যে জিনিস আছে আপনার ওই জিনিস আছে। আগে তোর বউরে আন, তারপর তুই দেখ। আচ্ছা ঠিক আছে, আপনি পাওনাদার মানুষ, আপনি কইতে পারেন। আচ্ছা নিয়ে আইতাছি। বুঝলাম না বউ দিয়ে কি করবো? যা যা, তাড়াতাড়ি তোর বউটারে নিয়ে আয়। দেখো বউ, তুমি আর অমত করো না, বুঝছো? একে তো হইতাছে পাওনাদার, তার উপরে মনে করো বড় বড় কথা কয়। এখন আমারও তো নিয়ে গেছাল, এখন আমি তো মনে করো পারি না, এখন হেড টার্গেট হচ্ছে তোমার প্রতি। আমি একটা জিনিস ভাবতেছি যে আমি একটা মেয়ে মানুষ, ও আমার দিতে হে কি করব? এইটা তো আমারও কথা, তুমিও মেয়ে মানুষ, হেও মেয়ে মানুষ, তোমারও যা আছে হেরও তা আছে। কিন্তু কি করবো, ওই যে কথায় আছে পাওনাদার, হে যা করবে তাই তো হনা লাগবে। থাকগা, তুমি কোনো টেনশন করো না, তোমার সুখের জন্য আমি অনেক কিছু করতে পারি। তাহলে তুমিও চলো, তুমি একটু ধরে থেকে না, আমি হার লগে কথা কম। না, আমি আর যাবো না, তুমি যাও। তুমি যা দেখো আরে ম্যানেজ করা যায় কিনা, যে কোনো ভাবে ম্যানেজ করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইতেছি। যাও। আরে নতুন একটা মক্কেল পেয়েছি, বুঝছো? মনে করো 60,000 টাকায় তো অনেক টাকা ওর কাছে, হ্যাঁ। ওরে আমার কাছে আনছিলাম, কইছে যদি সুখ দিতে পারো তো এই টাকা আমাকে সব মাফ করে দিমু, বুঝছো? এখন আনছে আমার সুখ কিন্তু দিচ্ছে, কিন্তু তারপরে আমি বুঝাইছি কি যে আমার কিছুই নাই। এখন ওর বউরে, তোমার তো আবার নতুন মাল না হইলে চলবোই না, তাই আর কি ওরে পাঠাইছি, কইছে তোর বউরে লাগবো। শোনো, অত কথা বুঝি না। গেছে সপ্তাহে তুমি আমার থেকে অনেক টাকা নিছো। আমার নতুন নতুন জিনিস যদি না হয় তাহলে আমার এই টুনটুনি কখনো ঠান্ডা হয় না। আসলে আর আমার টাকা পয়সার অভাব নেই, আমার বাপের কতগুলো ফ্যাক্টরি। আমার নতুন মাল লাগবো, মানে বুড়া হোক আর দুরাই হোক, কত বছর দরকার নাই, মাল লাগবো আমার। আরে বুড়া না বুড়া না, ওই পোলার বউ দেখলে মনে করে যে মেশিনে বাদিতে না তাও বয়ে যায়, একবার সুন্দর ইনটেক আছে। তাছাড়া আর কইও না, অনেকদিন ধরে মনে করে না খাই রয়েছে, তো আমার এই জিনিসটা কোনোভাবে কন্ট্রোলে রাখতে পারতেছি না। আর আমার দাঁড়াও, চলে আইবো, এখন তো যাইতেছে না। আমার কিন্তু আর সহ্য হইতেছে না, আসা লাগে। এই দাঁড়ান, এই যে চলাইছো হ্যাঁ, কি করবো? এতক্ষণ। আচ্ছা আপা, আমি একটা জিনিস বুঝি না, আমার আপনি কি করবেন? আপনি তো বুঝতে পারতেছেন এখন টেহা একটু ঘাটতি আছে, পরে আপনার বাড়ি ঠিক মতো কাম টাম করে আপনার পরিশোধ করে দিব। অনেক শুনেন, মানে একটাই উপায় আছে, হ্যাঁ, শোধ করার, হ্যাঁ। এখন তোমার জামাই কইছিল আমার সুখ দিব, কিন্তু তা তো দিবার পারে নাই কা, হ্যাঁ। দেখবো তো আমার কিছুই হয় নাই, আমি সুখে লেগে টেটা দিয়েছিলাম মাফ করবার, যেহেতু আর পারে নাই কা। এখন এই যে এই পোলাটা, এই পোলাটার লগে ওই যে আমার লগে তোমার জামাই যেটা করতেছিল, এটা ওর এই সুখটা দাও। যদি ওর এই সুখটা দিবার পারো, তোমার জামাই তো দিবার পারে না এই সুখটা আমারে, এখন তুমি যদি ওর এই সুখটা দিবার পারো, তোমাকে টাকা মায়ের মানে একবার শোধ। এডি কি করতেছেন আপা? এত এডি কথা কি বাদ, হয়? এখন যদি আমার কথা শুনো আর ওর যদি সুখ শান্তি দিবার পারো, যত টাকা আছে সব একবার শোধ করে দিব। আপনি এই কাজটা কিন্তু ভালো করতেছেন না আপা, কিন্তু আমি তো কোনোদিন এসব কাজ করি নাই। এখন যদি ওসব কাজ না করতে চাও তাহলে আমার টাকাগুলো ফেরত দিয়ে চলে যাও, কারণ তুমি ভাবো কি করবা। এখন কি করবো, কারণ আমার জামাই তো দিতে পারতেছে না। বুঝলাম না, আমার জামাইরে তো দুটা ডিম খাওয়াইয়া পাঠাইছিলাম যে একটু শক্তি মুক্তি হবো, হঠাৎ করে শরীরটা দুর্বল হয়ে গেছে গা, হ্যাঁ, আবার ঠিক আপনার করে শরীর তার দুর্বল হয় নাই, এখন আপনি একটু কামটা চালাই দেন, আমি ওই যে আড়ালে দাঁড়াইলাম। আর যদি মনে করেন আপনার জামাই তো কিছু দিবার পারে না, আর আমার কানে জানে একটা রিপোর্ট নাই, তাহলে মনে করেন 60,000 টাকা আরো 60,000 টাকা ডবল হয়ে যাবো। না পা, এই কাজটা করেন না, আপনি যেটা করতেছেন এটা আমি শুনলাম। আচ্ছা, এই যে মাল দিয়ে গেলাম, আর টাকাটা দিন রেডি থাকে গেলাম। আচ্ছা ঠিক আছে। মাত্র 60,000 টাকা, এরকম টাকা হলে আমার বাবার তো টাকা পয়সার অভাব। তুমি যদি আমার দিক দিয়ে তাকাও, তোমার টাকাটা ভরাই দেবো। তোমার যে জামাই মানে ইনকাম করতে পারে না, আমাকে একটু তাকাও, তাহলে দেখবা সব পাই। একটু বসো।
আমার ভাই আপনি যে ধাক্কাইতেছেন 60,000 টাকার বিনিময় মনে হয় কি আপনি 1,20,000 টাকার ধাক্কাইলেন ভাই। আর ধাক্কা দিয়েন না ভাই, অনেক কষ্ট হইতেছে ভাই, ছেড়ে দেন। যাই হোক, অনেকদিন পরে একটা ইচ্ছাটা পূরণ হয়েছে আমার, মানে যা চাইছিলাম আজকে আমি তাই পাইছি, টেহারা বড় কথা না। ভাই কি আর কইমু, আপনি যা শুরু করছিলেন 60,000 টাকার বিনিময় মনে হয় যে আপনি মনে হয় একেবারে 1,20,000 টাকা যে কইলাম না তখন, খুব কষ্ট দিছেন ভাই। কই ওই আপা কই, আপার কাছে একটু যাই। ওইদিকে যান, আমি এদিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে।